অন্য প্রসঙ্গে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের বেশ কিছু ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, আর পাকিস্তানের চেয়ে সব সূচকেই এগিয়ে। সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি জানান, আগামী মাসেই নতুন 2টি যুদ্ধ জাহাজ যুক্ত হবে নৌবাহিনীর বহরে। এর আগে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সকাল 11টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। পরে নবীন নৌ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানান, আগামী মাসে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যয় ও স্বাধীনতা নামের 2টি যুদ্ধজাহাজ যুক্ত করা হবে। এই বাহিনীকে আধুনিক করতে সব উদ্যোগ নিয়েছে তার সরকার। গণচীনে নির্মাণাধীন অত্যাধুনিক 2টি করভেট, বানৌজা প্রত্যয় ও বানৌজা স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রে তৈরি একটি ফ্রিগেট বানৌজা সমুদ্র অভিযান আগামী মাসে কমিশনের পর নৌবহরে যুক্ত হবে। সর্বশেষ 2টি সাবমেরিন সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে, যা আগামী বছরের মাঝামাঝি নৌবাহিনীতে সংযোজিত হবে। অনুষ্ঠানে দেশের নানা অগ্রগতি ও উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, উন্নয়নের সব ক্ষেত্রে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, বেশ কিছু ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে আছে। গত 4 দশকে বিভিন্ন সূচকে আমরা প্রতিবেশী অনেক দেশ, এমনকি ভারতকে কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছি। পাকিস্তান সকল সূচকে আমাদের থেকে অনেক পিছনে। আজ আমাদের মাথাপিছু আয় 1314 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমাদের দেশকে আমরা একটা উন্নত দেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ যা আমরা নিয়েছিলাম তা কার্যকর করে তার সুফল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছি। এবার 24 জন ডিরেক্ট এন্ট্রি কর্মকর্তা এবং 53 জন মিডশিপম্যান কর্মকর্তা হিসেবে নৌবাহিনীতে কমিশন লাভ করেন। পরে তিনি চিটাগং ড্রাইডক নৌবাহিনীর কাছে হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা প্রতিষ্ঠা করতে ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।